বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কড়াইতে ভালো জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা আমি কিন্তু পরিমাণটা কিন্তু আমি 100 গ্রামই নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন। তো আজকে এই যে রেসিপিটা বানাবো, মাছের ডিমের যে রেসিপিটা বানাবো, সেটা কিন্তু একদমই অন্যরকম। আমি এই কদিন যে কটা মাছের ডিমের রেসিপি দেখিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই একদম আলাদা রকমের রেসিপি। তো তো যাই হোক, আজকের রেসিপিটা একদমই পুরো অন্যরকম হবে মাছের ডিমের রেসিপিটা। তো এখানে কিন্তু আমি 100 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন। তো সর্বপ্রথমে কিন্তু আমি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে ভালো করে একটু ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে কিন্তু আঁশ একটু নোংরা লেগে থাকে বেশি। দেখুন আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি মাছের ডিমটা। এবার আমি যে জলটা নিয়েছি কড়াইতে, আমি এটা কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নেব 5 মিনিট ধরে। বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ফুটন্ত গরম জলে কিন্তু মাছের ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, নাহলে কিন্তু ওই মাছের ডিমটা কিন্তু চারিদিক হয়ে যাবে। যেই ভালো করে জলটা ফুটে যাবে তখনই কিন্তু মাছের ডিমটা দিয়ে দিতে হবে। আর গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের ডিমে কিন্তু ডিমটা কিন্তু অতটা গন্ধ লাগবে না যখন রেসিপিটা বানাবো, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, মাছের ডিমটা দিয়ে পর কিন্তু আমি গ্যাসটা এবার অফ করে দেবো, যেহেতু জলটা ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর যে মাছটা আমি ফুটন্ত জলের থেকে তুলে নিয়েছি, আমি কিন্তু আর ধুইনি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এর মধ্যে কিন্তু মাছের মধ্যে অনেকটাই জল আছে। এই যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। তো এবার আমি কড়াইয়ের তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি ভালো করে। আজকে রেসিপিটা পুরো আলাদা রকমের দারুণ লাগবে খেতে। তো যাই হোক, এখানে আমি 4 কোয়া রসুন কুচানো সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি। রসুন আর এইখানে 2খানা শুকনো লঙ্কাটা আগে ভালো করে পুড়িয়ে নেব। আর এখানে কিন্তু আমি দেখুন একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। তো যাই হোক, এটাকে আগে নেড়ে চেড়ে হালকা পুড়িয়ে নিতে হবে, রসুন আর লঙ্কাটা, শুকনো লঙ্কা দুটো। তা আপনারা একটু লঙ্কা কিন্তু বেশি দিয়েও খেতে পারেন। তো আমার কাছে 2টো লঙ্কাই ঠিক আছে। ঝাল যদি মনে করেন বেশি খাবেন তো সেক্ষেত্রে লঙ্কা বেশি দিয়ে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, রসুনটা হালকা লাল লাল ভাব হয়েছে, মানে লাল লাল ভাজা হয়েছে। আর লঙ্কাটাও কিন্তু সুন্দর ফ্রাই হয়েছে। তো লঙ্কাটা একটু হালকা পোড়া গন্ধ বেরালেই সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়েছে। তো যাই হোক, এবার পেঁয়াজটা এরপরে আমি দিয়ে হালকা রকম 1-2 মিনিট নেড়ে ছেড়ে নেবো, জাস্ট বেশি না কিন্তু 1-2 মিনিট। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা সুন্দর হালকা ভাজা হয়ে গেছে। এবারে যে মাছের ডিমটা রেখেছিলাম সেটা আমি কিন্তু দেবো। দিয়ে এবার আমি এই যে মাছের মধ্যে যে জলটা আছে শুকানো অবধি অপেক্ষা করতে হবে। এইভাবে হালকা মিডিয়াম আঁচে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, বেশি জোর দেওয়া যাবে না আছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু 1/2 চামচ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু হলুদ গুঁড়োটা দেবো না। এটা কিন্তু শুকানো অবধি অপেক্ষা করতে হবে। দেখতে এরকম মনে হচ্ছে একটুকুনি, এ শুকিয়ে গেলে কিন্তু পুরো অনেকটাই হয়ে যাবে মাছের ডিমটা, জলটা শুকিয়ে গেলে। তো বন্ধুরা দেখুন, সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা হয়ে গেল মাছের ডিমটা। আমি কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, কিন্তু আমি যা দেখিয়েছি সেইগুলোই দিয়ে আমি করছি, কিন্তু এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো আর মাছের ডিম দেইনি। তো দেখুন কতটা হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এগুলো নেড়েই যেতে হবে খুন্তি দিয়ে। এ কিন্তু থামলে হবে না, থামলেই কিন্তু দেখুন সাইডে সাইডে পুড়ে যাচ্ছিলো। যখন গ্যাসটা জ্বালাবেন একদম লো ফ্লেমে দিয়ে করবেন, পারলে টাইম লাগবে কিন্তু লো ফ্লেমে দিয়ে ডিমটাকে ভাজার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা কিন্তু একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে এই লঙ্কাটা দিয়ে মাখবো, কিন্তু
আমি আগেই বলছি যে ঝালটা কিন্তু কম বেশি করে আপনারা নেবেন, যেহেতু এই শুকনো লঙ্কা তো বেশি ঝাল হয়। নুন কিন্তু একটু দিয়ে দেবো এতে, এখানে সামান্য একটু নুন দিচ্ছি কিন্তু, দিয়ে এবার আমি ভালো করে ডলে নেবো এটাকে। ঝালটা কিন্তু করে বুঝে শুনে দেবেন, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে পারবেন না। তো এবার আমি এটা থাক, এটা আমি পরে মাখবো। ভালো করে মেখে নিই, এটা ভালো করে কিন্তু করে কষলি মেখে নিতে হবে। আপনারা যদি মনে করেন এতে কাঁচা পেঁয়াজ কুচানো দেবেন, সেটাও দিতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ লাগবে গরম ভাতে, ডালের পাতে। এই করে কিন্তু ভালো করে মেখে নিতে হবে কিন্তু এটা। তো বন্ধুরা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। মাছের ডিম ভর্তা, ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে